আচ্ছা, আজকে আমরা শিখবো, মানচিত্র অঙ্কন করব, বুঝতে পারছো? বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের মানচিত্র খুব কঠিন, তাই না? আঁকা বাঁকা না, আর সহজ টেকনিকে শিখবো, ঠিক আছে? সবাই মনোযোগ দিবা, বুঝতে পারছো? সবাই ফুল কনসেন্ট্রেশন এদিক দিবা, মনোযোগ দিবা, দেখবা যে একবার আমরা শিখে যাবো মানচিত্র, একবারে সবকিছু, বুঝতে পারছো? খাতা বের করছো সবাই? আচ্ছা, মানচিত্র আর্ট করতে গেলে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা আগে চতুর্ভুজ আর্ট করবো, বুঝতে পারছো? চতুর্ভুজ এমনি নর্মাল একটা চতুর্ভুজ, কোনো স্কেল টিস্কেল ধরার দরকার নেই, একটা মানে ইয়া করে দিবি, একটু বাঁকা হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু সোজা করে দিলাম, এই যে, ঠিক আছে। আর একটা হচ্ছে এই যে দিলাম, ঠিক আছে। এই একটা, এই একটা চতুর্ভুজ, একটা মোটামুটি একটা চতুর্ভুজ হলো না এটা? দেখো তো, হ্যাঁ, এই চতুর্ভুজটা তো আর্ট করতে পারবো সবাই নাকি? পরে এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, এইখান থেকে দেই, হ্যাঁ। আচ্ছা, পরে যে এই মাথাটা একটু লম্বা রাখবো, ঠিক আছে, আর নিচে যে এই মাথাটা একটু লম্বা রাখবো, খেয়াল করিও কিন্তু, হ্যাঁ। পরে যে জায়গায় একটা ফোঁটা দিব, এটা আমরা একটা বিশেষ টেকনিকে মানচিত্রটা অঙ্কন করা শিখতেছি, এই যে, ঠিক আছে। তারপরে দেখো, এই যে এখন আমরা মানচিত্র আর্ট করতে পারবো। এই যে এই ফোঁটা আছে না, দেখো, খেয়াল করো কিন্তু, এখানে একটা ফোঁটা দিছি, এখানে একটা ফোঁটা দিছি। তোমরা এখন আর্ট করার দরকার নেই, এখন দেখো, ঠিক আছে, তারপরে তোমরা পারবা, একদম সহজ, এই দেখো। পরে আমরা এই যে এইভাবে এইভাবে দাগ দাগ দিয়ে নিয়ে যাব, ঠিক আছে। হুম, নিয়ে যাওয়ার পরে এই অংশটা একটু কঠিন, পরে বাদ বাকি সহজ, বুঝতে পারছো? এই অংশটা একটু কঠিন হবে, তারপরে তারপর আমরা এই যে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে বুঝতে পারছো, এই জায়গাটা এইভাবে দিয়ে দেবো না, হুবহু যে একদম এরকম হবে এমনটা না, কিন্তু আমরা মানচিত্রের, বাংলাদেশের মানচিত্রের যে একটা ম্যাপ, এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপর এটা একদম পুরা উপর পর্যন্ত উঠাই দিব, ঠিক আছে, এই পর্যন্ত, হ্যাঁ। পরে আবার এই যে এইখান থেকে নিব আমরা, এইখান থেকে নিব, এইভাবে আঁকা বাঁকা করে, পরে এই যে এই জায়গায় গিয়ে একদম লাগাই দিব, বুঝতে পারছো? খেয়াল করিও, হ্যাঁ, এই বিন্দু। তারপরে আবার এই যে উপরে এইভাবে নিব, উপরে যেমন আছে ধরো যে এই দাগ বরাবর, ঠিক আছে। আর এই দাগ বরাবর লাস্টে এসে একটু বাঁকা করে নিব, একটু বাঁকা করে এই যে এইভাবে নিয়ে আবার এইভাবে রাউন্ড করে দিব, দেওয়ার পরে এটা এইভাবে নিব, এই যে মাথায় দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা এরকম করে নিয়ে মোটামুটি একটা মানচিত্র হয়েছে না। তারপরে এই যে বর্ডার গুলো আছে না, এগুলো তোমরা পেন্সিল দিয়ে দিবা, তোমার হচ্ছে যে এসবি পেন্সিলটা হালকা আছে, ওই পেন্সিলটা দিয়ে ভালো পরে যে এটা মুছে দিলাম, ঠিক আছে। বাদ দিয়ে দিলাম এটা, এই যে পেন্সিল দিয়ে দিলে এটা পরে বাদ দিয়ে দিবে, শেষ। হালকা পেন্সিল দিয়ে তোমরা আগেও মুছে দিয়ে দেবে, এটা জাস্ট খালি একটা ম্যাপ নেওয়ার জন্য, ঠিক আছে। দাগের তো আর কোনো দরকার নাই তারপর, বুঝতে পারছো? হয়েছে না, মানচিত্র হয়েছে না, দেখো তো, বাংলাদেশের মানচিত্র। এখন দেখো, এখানে আমরা বিভাগ গুলো অ্যাড করবো, কোথায় কোন বিভাগ আছে, বুঝতে পারছো? এই এইখানে এইভাবে নিবা, এটা এখানে দিলা, এই কোনায় একটা দিলে, এই যে, ঠিক আছে। খেয়াল করিও কিন্তু এখন, ঠিক আছে। দেখো, এই দুই কোণা আমরা ভরাট করলাম না, তারপরে যে এই মাঝখান আছে না, এই যে এই বরাবর নিব, এইখান থেকে আর একটা নিয়ে এই যে এই জায়গাটা অফ করে দিব, ঠিক আছে। পরে এই জায়গা থেকে একটু তুলবো, এই জায়গা থেকে একটু তুলবো, হ্যাঁ। তোলার পরে এটা একটু বাঁকা হবে, তাহলে সুন্দর হয়, যে এই বরাবর, ঠিক আছে। পরে এটাই যে এইখানে মিলাই দিব, এটাও এখানে মিলাই দিব, হ্যাঁ। এটাও ওই যে এই জায়গায় এইভাবে মিলাই দিব, এটাও ওই যে এইভাবে এখানে মিলাই দিব, ওকে। এখন আমরা ধরো বিভাগগুলো ভাগ করে ফেলছি, বুঝতে পারছো? সবসময় মনে রাখবা, এই কোনায় হইতেছে রংপুর, এই কোনায় কি, এই কোনায় হচ্ছে রংপুর, আর এই কোনায় হচ্ছে চট্টগ্রাম, এই কোনায় কি, চট্টগ্রাম, ঠিক আছে। দেখো, দুই কোণা আমরা, এক কোনায় পাইলাম রংপুর, আমরা খালি বিভাগগুলা সিলেক্ট করলাম, এক কোনায় রংপুর, এক কোনায় চট্টগ্রাম, এই পাশে হচ্ছে সিলেট, সিলেট, আর এখানে হচ্ছে বরিশাল,
ঠিক আছে, এক কোনায় রংপুর, এক কোনায় চট্টগ্রাম, এক কোনায় সিলেট, এক কোনায় বরিশাল। এই যে বরিশালের পাশেই হচ্ছে খুলনা, আর রংপুরের পাশে হচ্ছে রাজশাহী। ঠিক আছে, এই যে মিডল পয়েন্ট হচ্ছে ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা, বুঝতে পারছো? আর এই যে এই জায়গাটা দিচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ আগে বিভাগ ছিল না, পরে নতুন বিভাগ হয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ, আচ্ছা, বুঝতে পারছো? মানে হুবহু যে একদম পুরো বাংলাদেশের মানচিত্র হয়েছে এমনটা না, কিন্তু আমরা একটা মোটামুটি আইডিয়া তো পাইছি নাকি, একটা তো ইয়া করতে পারবো, তাই না? তোমরা এখন এটা আঁক করতে পারবে না এইভাবে? একটা পেন্সিল দিয়ে সুন্দর করে আগে চতুর্ভুজের মতো নিবা, পরে দুই মাথা উঠাবা, পরে কোনা দিবা, তারপর দেখো এইভাবে এইভাবে করতে পারবা। করো দেখি, এখন পারো নাকি? দেখি কাঠটা কিরকম হয়।